বাংলা বর্ষবরণ 1431 অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের দল নামে রোববার সন্ধ্যা থেকে আবহমান বাংলার এই ঐতিহ্যবাহী উৎসব উপভোগ করতে কয়েক শত মানুষ জড়ো হয় তাদের রোজ বাংলা রেস্টুরেন্টের সুসজ্জিত হলরুমে। আকাশ মিডিয়া ভবনের উদ্যোগে কাতারে উদযাপিত হয় বাংলা বর্ষবরণ 1431 পহেলা বৈশাখের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, শহীদ পরিবারের সন্তান সৈয়দ আনামিয়া, বঙ্গবন্ধু পরিষদ কাতারের সভাপতি ও আকাশ মিডিয়া ভবনের উপদেষ্টা জাকির হোসেন বাবু, কমিউনিটির নেতা শরীফুল ইসলাম প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের ইসমাইল খন্দকার, প্রবাসী কবি আব্দুর রহমান, তরুণ উদ্যোক্তা কোরবান আলী রাসেল, প্রিন্স মোহাম্মদ ইয়াসিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারিক, সাবেক ফুটবল খেলোয়াড় আনোয়ার হোসেন লিটু। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আকাশ মিডিয়া ভবনের পরিচালক এম আকাশ। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ইউসুফ পাটোয়ারি লিঙ্কন, কাতার বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিন ব্যাপারী, দৌলুন খান, কবির হোসেন, সেলিম সরকার জিশান, হাসান কবির শাওন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনটিভির কাতার প্রতিনিধি এম আমিনুল হক, জনি, বাপ্পি, সাদ্দাম, ফিরোজ, শামসুল আরেফিন, সোহেল খান, ওবায়দুল প্রমুখ। বর্ষবরণ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল পান্তা ইলিশ ও কয়েক আইটেমের ভর্তা দিয়ে রাতের বিশেষ খাবার। পান্তা ইলিশকে এসব উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এক মন্তব্যে রাষ্ট্রদূত বলেন, কয়েক বছর পরে পান্তা ইলিশ খেলাম, প্রবাসের মাটিতে, তাও আবার বর্ষবরণ বলে কথা। পান্তা ইলিশ খেয়ে বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী মন্তব্য করেন, দীর্ঘদিন পর পান্তা ইলিশ খেতে পেরে মনে হয় বাংলাদেশে আছি। এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানান তিনি। পহেলা বৈশাখ উপলক্ষে ছিল বিশেষ রাইফেল ড্র, তাও আবার উন্মুক্ত। কাতারের জনপ্রিয় সাউন্ড গোল্ড ডায়মন্ডের পক্ষ থেকে বিশেষ উপহার হাতিয়ে নিয়েছেন কাতার প্রবাসীরা। বিদেশি অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক আশরাফ সিদ্দিকী ও মোহাম্মদ হারুন। এ সময় রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, আকাশ মিডিয়া ভবনের আয়োজনকে স্বাগতম জানাই কাতারে পহেলা বৈশাখের এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। এ সময় রাষ্ট্রদূত আকাশ মিডিয়া ভবনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আগত অতিথি ও প্রবাসীদের মাঝে আলোচনা করেন। রাষ্ট্রদূত পরিশেষে বলেন, কাতারের আমির বাংলাদেশে যাবেন, তাই কাতারের সবাই বাংলাদেশের মান সম্মান ধরে রাখবেন, যাতে কোনোভাবেই দেশের ভাবমূর্তি নষ্ট না হয়। পরে পুরস্কার বিতরণ ও রাতের খাবার ও পান্তা ইলিশ খাবারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়। কাতার থেকে রিপোর্ট করেছেন এম আকাশ, CNN বাংলা 24 নিউজ ডেস্ক। যে অনুষ্ঠানটার যে গুরুত্ব আমাদের জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং জাতীয় জীবনে হয়তো আস্তে আস্তে এটা আমরাই হারিয়ে ফেলছি। অথচ কিন্তু আমাদের এই পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ইউএন সেটা কিন্তু ইনট্যাঞ্জিবল হেরিটেজ ওয়ার্ল্ড লিস্টে কিন্তু অন্তর্ভুক্ত করেছে। অন্যান্য জাতীয় যারা আছেন তারাও কিন্তু আমাদের এই ঐতিহ্যকে, কিন্তু বাঙালি হয়ে হয়তো অনেকটাই আমরা এই ঐতিহ্যকে বলতে চেষ্টা করছি এবং আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝিও আছে। অনেক, কিংবা আমি যদি একটা শব্দ ইউজ করি ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র অনেক সময় আছে যে এই ষড়যন্ত্র এবং ভুল বোঝাবুঝির জন্য হয়তো এই পয়লা বৈশাখের গুরুত্ব আমাদের সমাজে এবং ব্যক্তি জীবনে অনেকখানি কমতে পারে। আসলে এই বাংলার